ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি চমৎকার ভালো আছি। আপনি কেমন আছেন? কি করতেছেন ভাইজান? জি ভাইজান, আমি মালয়েশিয়া কুয়ালালামপুরে আছি। আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, গছিহাটা। তো গছিহাটা আরিফ শাহর সাথে, রাইট? আরিফ শাহ আমার আপন ছোট ভাই, উনি ঢাকাতে জব করে। উনিও ডিএক্সএন সিস্টেম স্টার এজেন্ট। জি জি। নিকলি, নিকলিতে আছেন আপনি? আচ্ছা, নিকলি হইলে তো তাহলে তো আমাদের বাসার উপর দিয়ে আপনাদেরকে যাইতে হয়। আমার আমার বাসা হচ্ছে আপনার গছিহাটা সবচাম। যাক আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে গতকালকে বলছিল মিতু যে একজন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। সো লিডার, আপনি একটু কথা বলবেন, উনি নাকি আপনাদের এখানে। বললাম তা তো ভালো, মাশাল্লাহ, যেহেতু আমাদের এলাকায় তাহলে তো পরিচয় হলে আরো ভালো লাগবে বিষয়টা। আচ্ছা আচ্ছা, আপনার এমনিতে দেশের বাড়ি কোথায়? আচ্ছা, গাইবান্ধা, মাশাল্লাহ। সো কতদিন যাবত আছেন কিশোরগঞ্জের এদিকে? আচ্ছা মাশাল্লাহ, কেমন লাগে কিশোরগঞ্জ আমাদের এদিকে, নিকলির এদিকে? যাক মাশাল্লাহ, শুনে ভালো লাগলো যে আসলে। আর আমার আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার গোছাটি স্টেশন থেকে, স্টেশনের সামনে হচ্ছে আমার নানুর বাড়ি। আর স্টেশনের একবারে শেষ মাথায় যে আমাদের সাইমনে সাদিম মাদ্রাসা আছেন আপনার, ওইটার সামনে। হ্যাঁ, ওইটার সামনে হচ্ছে আপনার সহস্রাম, মানে প্রথম যে নারিকেলের গাছগুলির যে বাড়িগুলি, এটি হচ্ছে আমাদের। একবারে কিশোরগঞ্জ আপনার শুরুতেই যেটা পড়বে পশ্চিম দিয়া। আমার আমার আব্বুর নাম হচ্ছে আপনার এরশাদ শাহ। আহ, এই আর কি। সো আমি আছি মালয়েশিয়াতে বিগত অনেকদিন যাবত। আমি আপনার আমার পরিচয় একটু সুন্দর করি তাহলে দিই। আমি মালয়েশিয়াতে আছি বিগত অনেকদিন যাবত। আমি একটা রেস্টুরেন্টে জব করি, এফএমবি ইন্ডাস্ট্রিতে। একটা রেস্টুরেন্টের বর্তমানে সিনিয়র সুপারভাইজারের দায়িত্বে আছি এবং বার ইনচার্জের দায়িত্বে আছি। আর এর পাশাপাশি আমি গত 3.5 বছর যাবত এই ডিএক্সএন ইন্ডাস্ট্রির সাথে আমার জবের পাশাপাশি এই বিজনেসটা করে যাচ্ছি। জি জি। সো যেহেতু আমাদের এই সিস্টেম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রি, সো বর্তমানে আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় যেহেতু আমাদের এই কোম্পানির টোটাল 24টা পজিশন। বর্তমানে আমি কোম্পানির 4 নম্বর পজিশন আছি, স্টার ডায়মন্ড। আর আমার টোটাল 38টা দেশে বিজনেস পার্টনার রয়েছে, আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায়। জি। তো তারপর ভাইজান, আপনার আমি শুনলাম মিতুর কাছ থেকে আপনার নাকি অনেকগুলি কোয়েশ্চেন ছিল। সো কোন বিষয়গুলি জানতে চাচ্ছেন, যেগুলো জানার পর হয়তো বা আপনি বিজনেসটা খুব সুন্দরভাবে শুরু করতে চাচ্ছেন, এই বিষয়গুলো একটু যদি শেয়ার করতেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে বিষয়টা একটু শেয়ার করি যেহেতু। জি 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 জি। অবশ্যই অবশ্যই অবশ্যই। অবভিয়াসলি অবভিয়াসলি। ইনশাল্লাহ, ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। ঠিক আছে, আমি হচ্ছে যে বিষয় যে যে বিষয়গুলি আপনি একটু জানতে চাচ্ছেন, আমি একটু শর্টলি আপনার কাছে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদিও 32 বছরের ইন্ডাস্ট্রি, আমি যদি আপনাকে 32 মিনিটে বলতে যাই তাহলে কিন্তু আমারও বোকামি হবে। তো হয়তো বা অনেক কিছু আপনার। হ্যাঁ, আমি বেসিক যে বিষয়গুলি সেগুলো আমি প্রথম আপনাকে বলি। যেমন এই কোম্পানি হচ্ছে ডিএক্সএন কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি। প্রতিষ্ঠিত হয় মালয়েশিয়াতে 1993 সালে। আমি অল্প একটু সময় নিব, তারপরে যদি আপনার কোয়েশ্চেন থাকে আপনি কোয়েশ্চেনগুলি করবেন। আমি হয়তো বা আগে ক্লিয়ার করি আপনাকে। হ্যাঁ। সো এটা হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি। আর এই কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1993 সালে মালয়েশিয়াতে। সো বর্তমানে ওয়ার্ল্ডের 190টা দেশে লিগ্যাল ওয়েতে প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের রুলস অ্যান্ড কন্ডিশন ফলো করে প্রত্যেকটা দেশে সে বিজনেস করে যাচ্ছে। এবং সম্পূর্ণ আপনার একটা প্রোডাক্ট বেসের উপরে। আর এই প্রোডাক্টগুলি তৈরি করে সম্পূর্ণ আমাদের কোম্পানি তাদের নিজস্ব ফার্ম অ্যান্ড ফ্যাক্টরিতে। যেমন ওয়ার্ল্ডের এখন 9টা দেশে আমাদের ফার্ম ফ্যাক্টরি আছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সাউথ কোরিয়া, মেক্সিকো এবং ইন্ডিয়া, এবং তার সাথে হচ্ছে বাংলাদেশে গাজীপুর মাওয়াতে। সো মূলত আমাদের এই কোম্পানি যে পণ্যগুলি তৈরি করে এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক পণ্য, কারণ আমাদের কোম্পানির প্রায় 70% প্লাস যে পণ্য তৈরি এটা হচ্ছে আপনার মাশরুমের দ্বারা।
যেটাকে বলা হয় আপনার গ্র্যানোডার্মা মাশরুম, কিং অফ হার্ব। হ্যাঁ, হ্যাঁ। মাশরুম তো অনেক আছে। প্রায় ৩৮,০০০ এর উপরে মাশরুম আছে সার্টিফিকেট। কিন্তু এটা হচ্ছে আপনার মেডিসিনাল মাশরুম। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে মেডিসিনাল মাশরুম। এটার মধ্যে মেডিসিন মানে ৪০০ র উপর মেডিসিন আছে এর মধ্যে। গুনাগুন আছে মেডিসিন। সো এটা দিয়ে মূলত আমাদের প্রায় ৪০০ র উপর পণ্য তৈরি করে। বাংলাদেশে এখন এভেইলেবল ৮০ থেকে ৭০ টা থেকে ৮০ টার মতো প্রোডাক্ট আছে। বাট মালয়েশিয়া যেহেতু মাদার কান্ট্রি এখানে সবগুলি প্রোডাক্টই পাওয়া যায়। সো আ এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সার্টিফাইড করা হচ্ছে আইএসও। আপনি তো যেহেতু মার্কেটিং এ কাজ করেন আমি শুনলাম। সো আপনি আইএসও সম্পর্কে হয়তোবা মোটামুটি ধারণা আছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। তারপর হচ্ছে WHO আমাদের স্পেশালি যে স্পাইরুলিনা সাপ্লিমেন্টটা আছে যেটা নাসা স্পেসশিপে যারা থাকে তারা ইউজ করে। ওই স্পাইরুলিনা আমাদের কোম্পানি তৈরি করে। এবং তাছাড়া হচ্ছে আপনার TGA অস্ট্রেলিয়ান হেলথ সংস্থা যেটাকে সমগ্র ইউরোপ ফলো করে। সো এই সংস্থাগুলি থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সার্টিফাইড করা অর্গানিক এবং হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট যার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার বা একটা কোনো কিছু ম্যাচ করা হয় না। এখন হচ্ছে এই যে প্রোডাক্টগুলি মূলত আমাদের কোম্পানির কনসেপ্ট হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। যেমন একটা এক্সাম্পল যদি আমি দেই, ইউনিলিভার পণ্য তৈরি করতেছে। আমাদের গোছাটা বাজারে অনেক দোকানদার আছে। তারা হয়তোবা দেখা যাচ্ছে যে হ্যাঁ, প্রোডাক্টগুলি কিনা তারা বিক্রি করতেছে। এখন এই যে প্রোডাক্টগুলি বিক্রি করতেছে আমরা কাস্টমাররা কিনতেছি। কম দামে কিনি আর বেশি দামে কিনি। ভালো কিনি, খারাপ কিনি। রাইট অর রং? আমার তো কোনো প্রফিট পাওয়ার কোনো অংশ নাই। কারণ আমি ইনভেস্ট করি না, আমি দোকান ভাড়া দেই না, আমি সময় ইনভেস্ট করতেছি না। আমি শুধু খালি পণ্য নিতেছি, ভালো লাগলো ইউজ করলাম, না হলে আবার কালকে অন্যটা ইউজ করব। রাইট, রাইট। কিন্তু ডিএক্সএন কি করতেছে? যেহেতু ডিএক্সএন এর সিস্টেমটা এমনভাবে তৈরি করছে, ডিএক্সএন এর যে ওনার উনি কিন্তু একজন সায়েন্টিস্ট। সো উনি মূলত মানুষের স্বাস্থ্যকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যে আসলে মানুষ কিভাবে সুস্থ থাকবে, তার যেটা থিওরি ছিল। সো তারপর উনি চিন্তা করলো যে আমার এই পণ্যটা যদি মার্কেটে আমি ছাড়ি তাহলে অনেক বেশি আপনার হাই রেঞ্জ করে ফেলবে অন্য কেউ। সো এটাকে আমি একটা বেজের উপরে ছাড়বো। যারা আমার পণ্যটা ইউজ করবে তারাই আবার সেখান থেকে একটা যে প্রফিটটা হবে সেই প্রফিটের একটা অংশ পেয়ে যাবে। যেমন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যখন কোম্পানি সেল করে এইটার উপরে কিন্তু ১০০% প্রফিট হয়। যেমন একটা সাবান সেল করলো অর্গানিক, এটার মধ্যে ১০০% প্রফিট হয়। ২৯% কোম্পানি নিচ্ছে, ৭১% আমাদের পজিশন অনুযায়ী বন্টন করে দিচ্ছে। আপনি যে পজিশনে থাকবেন সেই পজিশনের উপরে পুরো মাসে আপনার যা সেল হবে আপনি নিজে নেন বা আপনি কারো কাছে সেল করেন বা আপনার টিম থেকে সেল হোক, সেখান থেকে আপনার একটা কমিশন চলে আসে। এটা হচ্ছে আমাদের কোম্পানির সেলসের সিস্টেমটা। আচ্ছা। এখন কথা হচ্ছে যেমন আ বাজারের অনুযায়ী আমরা যেমন আমার ছোট ভাইয়ের মারুফ স্যার উনার কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা। সো কিছুদিন আগে একটা সাবান নিলো। এই সাবানটার এই সাবানটা হচ্ছে গিয়ে আপনার ২০০ গ্রামের ১০০ গ্রাম সামথিং ১০০ গ্রামের কাছাকাছি। এই সাবানটার প্রাইস রাখছে আপনার ৳৭০০। যেহেতু এটা একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিছে সাবান। সেম কিন্তু আমাদেরও সাবান। আমাদের সাবানের প্রাইস হচ্ছে আপনার আগে ছিল আপনার ৳৩৭০ না ৳৮০, এখন হয়তোবা ৳১০ ইনক্রিজ হইছে। কারণ প্রত্যেক বছরে যখন আপনার আ যারা কাজ করে ইন্ডাস্ট্রিতে তাদের বেতন দিতে হয়। তারপরে আপনার কস্টিং এর উপর চিন্তা করা হয়তো ৳৫-১০ বৃদ্ধি হয়। এটা আপনিও ভালো করে জানেন। সে অনুযায়ী এখন বাংলাদেশে প্রাইস আছে ধরেন ৳৩৯৫ আছে আমাদের সাবানের প্রাইসটা। যেটা অ্যালার্জির জন্য এবং এছাড়াও শরীরের অনেক রোগের জন্য কাজ করে। সো এখন এই যে প্রোডাক্টগুলি অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যাদের নিডস আছে, যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আমরা কিন্তু কম দামি বেশি দামি আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা সবাই নিই। এবং এই প্রোডাক্টটা আসলে সবাই নিতে পারবে না, আবার সবাই নিতে হবে এটাও কিন্তু না। কারণ কথা হচ্ছে আমি সাবানটা কেন নিচ্ছি? যেমন আমি বিজনেসটা শুরু করছি একটা টুথপেস্টের মাধ্যমে। কারণ আমি দাঁতের সমস্যার জন্য আমি ইউজ করতাম সেনসোডিপ। তো সেনসোডিপ ইউজ করার পরে সেনসোডিপ কিন্তু আমি শুধু খালি দাঁত ব্রাশের জন্য কাজে লাগাই। আর কিন্তু কাজে লাগানো সম্ভব না। কিন্তু তারপর আমার দাঁতের কিন্তু সমস্যা সলভ হয় না। তো একজনের কাছ থেকে আমি জানলাম লকডাউনের সময় যে একটা ভালো টুথপেস্ট আছে এটা নাকি দাঁতের আপনার রক্ত পড়াটা খুব ভালোভাবে বন্ধ করে দেয়। গামগুলি নাকি আবার ভালো স্ট্রং করে। সো আমি এই অর্গানিক টুথপেস্টটা আমি ইউজ করলাম। সেনসিটিভ আমি ইউজ করতাম ৩ বছর আগে ৳২৫ মানে বাংলাদেশের অলমোস্ট আপনার ৳৮০০-৯০০। আর ডিএক্সএন এর টুথপেস্ট কিনছি আমি মাত্র ৳১৭ দিয়া। তার মানে বাংলাদেশের হচ্ছে গা তখন ৳৩৫০ দিয়ে কিনছি। ৳৩৭০ দিয়ে কিনছি আমি। কিনার পর আমি ১ সপ্তাহ ইউজ করার পরে দেখলাম যে সেনসিটিভ এর চাইতে আরো বেশি ভালো কাজ করে এটা। তাহলে সেনসিটিভ কিন্তু মার্কেটে কিন্তু সবচাইতে হাই র‍্যাংকের প্রোডাক্ট। ওটার প্রাইসটা যত বেশি। সো এইটা আমি কিনতেছি, কিনে কোনো উপকার পাচ্ছি না। কিন্তু এটা আমার উপকার পাচ্ছি। তারপর আমি এটা নিয়ে স্টাডি করার চিন্তা করলাম যে আসলে কি করা যায়? তখন দেখলাম এটা ২০ টার উপর আরো কাজে লাগে।
সো এখন যদি এই টুথপেস্টটা 20টার উপরে কাজে লাগে, যদি আর্টিফিশিয়াল কালার না থাকে, এবং এটা যদি আপনি যে কোনো অবস্থায় যে কোনো ব্যক্তিকে যদি আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন যে ভাই এই টুথপেস্টটা যদি ইউজ করেন, আমার মনে হয় আপনার এতগুলি প্রবলেম থাকে এটা সলভ হবে। এখন যদি যার প্রয়োজন সে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু ইনফরমেশন নিয়ে কিন্তু সে প্রোডাক্ট নিবে। রাইট আর রং? আপনি তো, আমরা তো আর জোরারোপ করে কাউকে দিই না। সো কারণ আমাদের প্রোডাক্টের ভ্যালু আছে সেটার উপরে আমরা দিই। এখন প্রোডাক্টের প্রাইসের বিষয়টা একটু বলি। যেমন একেকটা দেশের টাকার কারেন্সি একেক রকম। যেমন ৫ থেকে ৭ বছর আগে যখন মালয়েশিয়াতে আসছিলাম, তখন ১ রিঙ্গিতের প্রাইস ছিল বাংলাদেশে ৳১৭। আর এখন ৳১ পাঠাইলে বাংলাদেশে হয় আপনার ৳২৮.৫। বুঝতে পারছেন? তাহলে এখন একটা প্রোডাক্ট যখন বাংলাদেশে যাবে, সেই প্রোডাক্টের প্রাইসটা তো হাই হবে। কারণ টাকার মান বাংলাদেশে বাড়ছে। টাকার মান কিন্তু আপনার মালয়েশিয়াতে বাড়ে নাই। মালয়েশিয়ায় কিন্তু টাকার মান কিন্তু একই রকম আছে। কারণ বাংলাদেশে আপনার মাথা পিছু গড় এগুলো চিন্তা করলে দেখা যাচ্ছে যে আসলে আমরা অনেক পিছনে আছি। আমাদের টাকার মান যখন কম থাকবে তখন কিন্তু প্রোডাক্টও কিন্তু আমরা অল্প জিনিস দিয়ে পাওয়া যাব। অল্প টাকার মধ্যে। আচ্ছা। সো এই হচ্ছে বাজারের যে একটা সমতল প্রাইস আছে, এবং প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটির উপরে আপনি যদি আরো জাস্টিফাই করেন যদি প্রোডাক্টের প্রাইস ভ্যালু আছে বাংলাদেশের, সেটা আপনাকে আমি দিতে পারবো। আপনি হয়তোবা সেখান থেকে দেখতে পারবেন। কারণ একেকটা প্রোডাক্টের একেকটা প্রাইস, একেকটা প্রোডাক্টের থেকে কোম্পানি প্রফিট করলে আপনাকে একেকটা পয়েন্ট দিচ্ছে, এবং সেটার উপরে আপনার প্রফিট আসতেছে। আচ্ছা, এবার আসেন এখান থেকে ইনকামের সিস্টেমটা বলি। বা এখন কত হচ্ছে, যেমন ব্র্যান্ড তো ব্র্যান্ডই, ব্র্যান্ডের সাথে তো আর আমরা লোকালের কোনো কিছু তুলনা করলে হবেও না, এটা আপনিও ভালো করে জানেন। যেমন আইফোনও ইউজ করে অনেকেই, আবার দেখা যাচ্ছে যেমন ইস্টার্ন মেডিকেলের অনেকে আছে আইফোন ইউজ করে, সাদ্দাম আইফোন ইউজ করে। আবার অনেকে আছে আপনার, আমরা অনেকে আছে যে বেশিরভাগই আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি, যেমন আমি অ্যান্ড্রয়েড ইউজ করি। এখন আইফোন যদি আমি কিনতে যাই একটা ব্র্যান্ডের শোরুম থেকে, তাহলে আইফোনের তো প্রাইস আমাকে একটা ভালো দিতেই হবে। তার মানে এরকম না যে আকাশ পাতাল আমাদের প্রোডাক্টের প্রাইস হবে, সামঞ্জস্য থাকবে। যেটা আসলে মার্কেট থেকে হয়তো, হ্যাঁ মার্কেট থেকে হয়তো বা যেটা আপনার একটা সাবানের মূল্য আছে মার্কেটে, আপনার অর্গানিক সাবানের অন্য অন্য ব্র্যান্ডের যদি থাকে আপনার 200 টাকা, তাহলে এটা হয়তো বা দেখা গেছে আরো 50 টাকা বেশি হতে পারে, কারণ এটা যেহেতু 100% ন্যাচারাল। এবং এটা একবারে প্রুভেবল ভাবে, যেটা হচ্ছে আপনি যেখান থেকে আপনি খবর নিতে পারেন, যেখান থেকে আপনি আর্টিকেল পড়তে পারেন বা বিভিন্ন গবেষণার মাধ্যমে আপনি দেখতে পারেন। কারণ প্রোডাক্ট খরচ করতে যদি কোম্পানি যদি তৈরি করতে 200, আপনার 300 টাকা খরচ হয়, তাহলে আপনার তো 300 টাকা দেওয়া পসিবল হবে না। আচ্ছা, এবার আসেন যে আসলে আমাদের এই বিজনেসের থিওরিটি একটু বলি। কারণ প্রোডাক্ট তো ভাই কম বেশি এটা প্রাইস আপ অ্যান্ড ডাউন এগুলা থাকবেই। কিন্তু কথা হচ্ছে আপনি বাংলাদেশে প্রোডাক্টের প্রাইস হলে যে অন্য দেশে বিজনেস করা যাবে না, এটা কিন্তু ঠিক না। রাইট অর রং? কারণ দেখেন একটা জিনিস, আপনি যদি এখান থেকে মেম্বারশিপ নেন, তাহলে মেম্বারশিপটা ফ্রিতে পাইতেছেন। এখান থেকে ৩ টা ভাবে আপনি ইনকাম করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনার নিডস, আপনার প্রয়োজনীয় যে পণ্যগুলো আপনি বাইরে থেকে কিনেন, আপনি যদি সেগুলো কন্টিনিউ ইউজ করেন প্রত্যেক মাসে, তাহলে কোম্পানি আপনাকে একটা প্রফিট দিচ্ছে প্রোডাক্ট দেওয়ার সাথে, সাথে মাস শেষে বোনাস দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি কারো কাছে প্রোডাক্ট সেল করেন, অনেকে আছে অর্গানিক পণ্য নিবে, তারা বিজনেস করবে না। এখন আপনি তো ডিস্ট্রিবিউটর প্রাইসে কিনে আনবেন আপনার আইডি দিয়া। যখন আপনি কাউকে আহ, আপনার আইডি দিয়ে যখন কাউকে আপনি জয়েন করাবেন, তখন কিন্তু আপনি কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিবেন, আপনি ডিসকাউন্ট প্রাইসে পাইবেন। এখন আপনি কারো কাছে ব্যস্ততা, আপনি তো কারণ মার্কেট প্রাইস অনুযায়ী বেচবেন, এমআরপিতে কাস্টমার প্রাইসে। এখন কাস্টমার প্রাইসে যদি বেচেন, তাহলে তো আপনি 15 থেকে 25% প্রত্যেকটা প্রোডাক্টে প্রফিট করতে পারবেন লিগ্যাল ওয়েতে, যেটা বাংলাদেশের বিএসটিআই থেকে অনুমোদিত। ওকে, ৩ নাম্বার হচ্ছে আপনি যদি টিম তৈরি করেন, যেমন আমি জয়েন করছিলাম, আমি ১০ জন বিজনেস ফ্রেন্ড আছে আমার, সৌদি আরব কেউ ছিল, দুবাই কেউ ছিল, আমি তাদেরকে সাজেস্ট করছি যে দোস্ত তোমার তো অনেক প্রোডাক্ট ইউজ করো, আমি এই প্রোডাক্ট ইউজ করতেছি, আমার খুব ভালো লাগছে, তুমি এটা ইউজ করে দেখাতো। সে বলছে আমি কোথায় পাবো, আমি তোমার অ্যাড্রেস দিয়ে দিলাম ওই দেশের। অ্যাড্রেস দিয়ে দিছি, সে প্রোডাক্ট ইউজ করছে, ভালো লাগছে, তার আমি বললাম যে এখান থেকে আবার বিজনেসও করা যায়, তুমি যদি এরকম করো। সে বিজনেসটা জানছে আজকে, এর কারণে আমার কাছে আমার ডাউনলাইনে বা আমার বিজনেস পার্টনার রয়েছে টোটাল 2400 ওয়ার্ল্ডে। এখন কথা হচ্ছে, আমি মালয়েশিয়া থেকে বইসা ওয়ার্ল্ডের 38টা দেশে বিজনেস করার সুযোগ পাইতেছি। আমি হয়তো বা আস্তে আস্তে করতেছি, কারণ ভাই আমার এনে হ্যাডিক নেই। আমার প্রোডাক্ট কিনে স্টক করতে হয় না, আমার দোকান ভাড়া দিতে হয় না, আমার এমপ্লয়ের খরচ দিতে হয় না। আমার যখন সুযোগ তখন আমি একটু শিডিউল করে আমার অবসর সময়টা আমি আমার বিজনেস পার্টনারের বিজনেসটা শিখাই, এবং অন্যদেরকে এই বিজনেসটা কিভাবে করবে সেটা আমি বুঝাই দিই। আর এই সিস্টেমের কারণে কিন্তু আজকে আমার একটা ভালো ইনকাম আসছে, যেটা বাংলাদেশে হয়তো বা অনেকের স্বপ্ন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে।
কারণ আমি ডায়মন্ড হইছি আরো ১ বছর আগে, ১.৫ বছর আগে। ওই ১.৫ বছর আগে প্রথম মাসের আমি বোনাস পাইছিলাম ৯৫,০০০ টাকা। তাহলে ১.৫ বছর হয়েছে, ১.৫ বছরের বোনাসের তো আর বলার দরকার নাই। মানুষে তো বেশি বেশি দেখলে বোনাসের অবস্থা তারপরে কবে যে ভাই কি করতেছে। হ্যাঁ? তো সো জাস্ট আমি আপনাকে বললাম আর কি। এটা আপনি যদি আমার ইউটিউব বা আমার ফেসবুকে তো যেহেতু আপনার নক দিছি, আপনি দেখতে পারবেন আমার ডেইলি অ্যাক্টিভিটিস গুলি। সো এটার মজাটা হচ্ছে কি ব্রাদার, যেমন আপনি হয়তোবা দেখা গেছে আজকে কাজ করতেছেন, ইন ফিউচারে যে সবসময় আমাদের শরীরে এনার্জি থাকবে তাও কিন্তু না। এক- হ্যাঁ, একটা একটা হুম, হুম, হুম। ওকে। হুম। ওকে। আচ্ছা। তাহলে আপনার যেহেতু এক্সপেরিয়েন্স আছে। আচ্ছা, এটা হইতেই পারে। কিন্তু কথা হচ্ছে ভাই, যেমন আপনাকে কিছু, কিছু আমি টোটাল ১০০ র উপরে সারা পৃথিবীতে টোটাল ২০,০০০ এর মতো আপনার নেটওয়ার্ক মার্কেটিং, এমএলএম আর ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে সব মিলায়া। এর মধ্যে এখন ডিএক্সএন বর্তমানে বাংলাদেশে ১ নাম্বারে আছে, ডিএক্সএন মালয়েশিয়াতে ১ নাম্বার আছে, ডিএক্সএন ইন্ডিয়াতে ১ নাম্বার আছে, এশিয়ার মধ্যে ১ নাম্বার আছে। আর ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে তার হচ্ছে ১৩ নাম্বার ১৩ নাম্বার অবস্থান ডিএক্সএন এর। ডিএক্সএন এরটা কি, আপনি যদি মেম্বারশিপ নেন তাহলে এই মেম্বারশিপ রিনিউ করতে হয় না। এই মেম্বারশিপ সারা জীবনের জন্য। ডিএক্সএন এর আপনার যে পজিশন হয়েছে, যেমন আমি ডায়মন্ড হয়েছি, আজকে আমি মরে গেছি গা, পৃথিবীতে নাই, আমার নমিনি যারা দিছি সে কিন্তু সেম জায়গা থেকে কিন্তু নিতেছে, ইনকামটা নিতেছে, পজিশনটা হইতেছে, তার বয়স কত ডাজেন্ট ম্যাটার। আমাদের এখানে কিন্তু কোনো ব্যালেন্স লাগে না, যেমন ডেস্টিনির ছিল লেফট রাইট ব্যালেন্স করতে হয়। তারপরে অ্যামওয়ে কর্পোরেশন, সারা পৃথিবীর মধ্যে টপ নাম্বার কোম্পানি যেটা আমেরিকার অ্যামওয়ে কর্পোরেশন, ওইখানে কিন্তু ৩ লিঙ্কে কাজ করতে হয়, ৩ লিঙ্কে ব্যালেন্স থাকতে হয়, প্রত্যেক বছর রিনিউ করতে হয় $১,০০০ দিয়ে। আমাদের এখানে কিন্তু এইটা কোনো সিস্টেম নেই, ফ্রি মেম্বারশিপ মানে ফ্রি মেম্বারশিপ আপনার সারা জীবনের জন্য। আপনার পয়েন্টও এখান থেকে আপনার আপনার পয়েন্টও ভ্যানিশ হয় না। আপনি মানুষকে ফ্রিতে যদি জয়েন করান, কারো কোনো টাকা না লাগে, তার আইডেন্টিফিকেশন দিয়ে সে শুধু অনলাইনে একটা রেজিস্ট্রেশন করলো। এখন সে মনে চাইলে প্রোডাক্ট কিনে সে বিজনেস করলো, যদি নাও করে তাতেও আমাদের কোনো সমস্যা নাই। যদি যদি করে তাহলে তার ভালো। যেমন আমি আজকে ১.৫ লক্ষ টাকা করে ইনকাম করতেছি পার মাসে এখান থেকে। আমার চাকরির ইনকামটা আমি বাদই দিলাম। চাকরি থেকেও আমি প্রত্যেক মাসে ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা পাই। সো আলহামদুলিল্লাহ আমার একটা সুইটেবল ইনকাম আসতেছে না? আমি মাত্র ২ ঘন্টা কাজ করি ডিএকশনের জন্য। শুধু ২ ঘন্টা। এই যে এখন রাত্রে আমরা পাইছেন। সারাদিনের ভিতরে আমারে খুঁজে পাবেন না। সারাদিন আমি রেস্টুরেন্টে বিজি থাকি। যেহেতু আপনি আমার এলাকার আরো পরিচয় হইলো, তো আমি বলব আসলে আপনি তো অনেক বিষয়ে কাজ করছেন আগে। তবে আমি মনে করব আপনি ১ টা মাস বা ২ টা মাস একটু সময় দিয়ে দেখেন। আপনি যদি দেখেন, আগে দেখেন যে বিজনেসটা কিরকম সুইটেবল আপনার লাইফের জন্য, বিজনেসটা কতটুকু আপনার জন্য এডুকেশনমূলক, বিজনেসটা কতটুকু আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন তাদের জন্য হেল্পফুল হবে। কারণ প্রত্যেকটা জিনিসের যদি শর্টকাট যদি রাস্তাতে যদি সফল হইতে যায় তাহলে ভাই কিন্তু হওয়া যায় না। আপনি যেহেতু মার্কেটে আছেন, আপনি জানেন মাঝে মধ্যে কিন্তু অনেক কষ্ট করতে একটা প্রোডাক্ট সেল করতে। হুম, 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 হুম। তাহলে তো আপনার অনেক এক্সপেরিয়েন্স আছে। আমি মনে করি আপনার অনেক ধৈর্য আছে। তবে যেহেতু অপরচুনিটি আপনার সামনে চলে আসছে, আমি মনে হয় এটার ক্যাচ করা দরকার ব্রাদার। ইনশাল্লাহ। আর যেকোনো দেখেন আপনার বিজনেস গ্রো আপ হওয়া এবং আপনি একটা পজিশনে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে যতটুকু হেল্প করতে হয়, আমার কিশোরগঞ্জে আমি প্রোগ্রাম করাচ্ছি। আমার লিডার আসতেছে, তারপর আরিফ শাহ আসতেছে। আরিফ শাহ ১৫ দিন পরে, পরে বা ১ মাস পরে, ১ মাসের ভিতরে এসে হোসেনপুরে এসে প্রোগ্রাম করে। আপনার সাথে মিট আপ করলো। গুলশান বারিধারাতে আমাদের প্রোগ্রাম হইতেছে। যদি কখনো ডাকা যান, আমাদের গুলশান হচ্ছে হেড অফিস। ওইখানে যেয়ে আপনি আমাদের বিষয়বস্তু বা আপনার অফিসটা আপনি একটু ভালো করে দেখতে পারেন। আর আরেকটু যাচাই বাছাই করেন। আপনি আইডিটা ওপেন করে আপনি বিজনেসটা লার্ন করতে থাকেন একটু, একটু সময় দিয়া। ইনশাআল্লাহ। আসলে গোলাম ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। কিন্তু কথা হচ্ছে গত ২৪ এর ভিতরে আমার অনেক বিজনেস পার্টনার জয়েন করছিল। হ্যাঁ? তারা আসলে তাদের ধৈর্যের কারণে আজকে তাদের আমি দেখতেছি এই ১ বছরে যা ছিল এখনো সেই অবস্থায় আছে। আর আল্লাহর রহমতে আমার ধৈর্য আর শুধু খালি এই সিস্টেমের সাথে লাইগা থাকার কারণে দেখেন আজকে আমার পজিশনও ইনক্রিজ হইতেছে, আমার ইনকামও ইনক্রিজ হইতেছে। মিতুর আমি চিন্তা ভাবনা আজকে মিতুর মাধ্যমে আপনি আসতেছেন। এরকম আমার কত বিজনেস পার্টনার, কত পরিচিত মানুষ হইতেছে। সেটা হচ্ছে বিষয়। কারণ এখান থেকে আপনি বিশ্বব্যাপী আরেকটা মজার বিষয় দেখেন, আপনি বাংলাদেশে যেখানে জব করতেছেন বা একটা বিজনেসেই একটা দিলেন, আপনার কি এই বিজনেসটা আপনি কি কখনো বলতে পারবেন যে গ্লোবাল বিজনেসম্যান?
না। কিন্তু ডিএক্সএন এর টোটাল ১৫,০০০ অফিস সারা পৃথিবীতে আছে। আপনি ইউরোপে যান, আমেরিকাতে যান, আপনার ফ্রেন্ড যেখানে আছে, তারা তো ভালো প্রোডাক্ট ইউজ করে। আপনি যদি তাদেরকে শুধু বলেন কথার মাধ্যমে, "বন্ধু আমি এই প্রোডাক্টটা ইউজ করি। তুমি এই যে আমার আইডিটা নিয়ে যাও, তুমি প্রোডাক্টটা কিনে ইউজ করে দেখো তো।" সে যদি একটা সাবান ইউজ করে যদি তার ভালো লাগে, সারা জীবন সে একটা সাবান ইউজ করবে। আপনি একটা সিস্টেমে ইনকাম পাবেন। আপনার লস আছে? তাহলে অবশ্যই। তাহলে যদি এরকম হয় আমি মালয়েশিয়াতে আরো ১ বছর আছি, তাহলে তাদের কাছে যাবো। আমি যায়া তাদেরকে প্রয়োজনে আমি বিজনেসটা শিখাবো। কারণ আমার কাছে এই প্রবাসীরা তো আপনার ১-২ ঘন্টা ৩ ঘন্টা কাজ করতে চায়। তারা কাজ পায় না। একটা কাজ করার পর আরেকটা কাজ পায় না। কিন্তু এই বিজনেসটা যদি ঘরে বসে শুধু ফোনের মধ্যে একটু করতে পারে, সপ্তাহে ১ দিন ছুটি ওই অফিসে আইসা ঘুইরা শুধু খালি প্রোডাক্ট গুলি নিয়ে গেল গা। ২ জন লোকেরা নিয়ে আসলো। তারা তো খুশি হবে রে ভাই যে আপনি বাংলাদেশ থেকে বইসা তাদেরকে একটা সুন্দর অপরচুনিটি দিতেছেন। আপনি নিঃসন্দেহে একটা টিম করতে পারবেন মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে বইসা দেখবেন যে আপনার বাংলাদেশে ইনকাম আসতেছে। আমার ওয়ার্ল্ডের ৩৮টা ৩৯টা দেশ থেকে আমার ডলারে আসে, কম করে হইলেও $২০০ মতো আসে। কারণ সিস্টেমে, কারণ আমি এই মালয়েশিয়ান কোম্পানির ২% শেয়ার হোল্ডার। আপনি যদি ডায়মন্ড হন তার মানে আপনি এই কোম্পানির ২% মালিক। আর কি ফ্যাসিলিটি দরকার? সারা পৃথিবীতে ট্রাভেল করতে পারেন। আপনি যে প্রোডাক্ট কিনবেন এই প্রোডাক্ট দিয়েই কিন্তু ট্রাভেল করতে পারি আমরা। ফ্রি ট্রাভেলিং। অনেক ফ্যাসিলিটি আছে ভাইজান। তারপরে যদি আপনার কিছু কোয়েশ্চেন থাকে আপনি কোয়েশ্চেন করেন। জি, ইনশাল্লাহ। ডেফিনিটলি, ডেফিনিটলি। আর আমি ইনশাল্লাহ আমি আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করব, আপনি এখন আইডিটা ওপেন করে ফেলেন ইনশাল্লাহ। আইডিটা ওপেন করে আপনি যে কাজটা করবেন, আপনাকে আমি ১২টা ভিডিও দিব আমার ইউটিউব চ্যানেল থেকে ১২টা ভিডিও দিব। আপনি ১২টা ভিডিও মনোযোগ দিয়ে আপনি আস্তে, আস্তে দেখেন। আপনার এখন কিছু করার দরকার নাই। শুধু খালি বিজনেসটা বুঝেন, মার্কেটিং প্ল্যানিংটা বুঝেন, ১০টা প্রোডাক্ট সম্পর্কে জানেন। যদি মনে হইছে যে আপনি অন্য যে প্রোডাক্ট ইউজ করতেন ৳২০০ দিয়ে, এখন এই প্রোডাক্ট এর চাইতে আপনার ১০ গুণ ২০ গুণ ভালো। তাহলে এই প্রোডাক্ট যদি আপনার ৳২৫০-৩০০ হয়, একবার ইউজ করে দেখেন। যদি আপনার ভালো লাগে তাহলে আপনার ২ জন মানুষরে বলেন। আমি বলব না আপনার অনেক প্রোডাক্ট কিনেন। আপনি ২ টা ৩ টা প্রোডাক্ট কিনেও আপনি দেখেন শুধু জাস্টিফাই কইরা যে না, এই প্রোডাক্টটা ভালো কিনা। আমি এই ব্র্যান্ডটা যে একটা ভালো ব্র্যান্ড সেটা কি প্রমোট করব কিনা। এটা আপনি দেখতে পারেন। এবং যদি হ্যাঁ, ইনশাল্লাহ। যদি অন্ততপক্ষে ৬ টা মাস লাইগা থাকেন, আমি এটা বিশ্বাস করি ডেফিনিটলি ভাই, আ আপনি যেরকম একটা স্বপ্ন আপনার ভিতরে আছে, আপনার চিন্তা শক্তি খুব ভালো আছে, আপনি লাইফে বেটার কিছু করতে চান। আমার মনে হয় এই সেক্টরটা আপনার জন্য খুব ভালো হবে। ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এটা একটা আল্লাহ তাআলার রহমত ভাই। কারণ আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করি। আমি যদি আমার বাপের এত কোটি, কোটি টাকা নাই যে আমি মনে করেন যে একটা ব্যবসা দিতে পারবো। আমি একটা চাকরি করতেছি, চাকরিটা ছাইড়া বাংলাদেশে চইলা গেলে আমার আর ইনকাম নাই। কিন্তু এই ডিএকশন এর কারণে এখন আমি বাংলাদেশ না, পৃথিবীর যেকোনো দেশে যাবো, আমি ওই দেশের জন্যই পজিশন আছে আমার, ওই দেশের জন্যই আমার ইনকাম আছে। কারণ আমাকে সিস্টেম দিচ্ছে। সো সেম জিনিসটা আপনাদের জন্য আছে। আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুধু একটা বছর যদি কন্টিনিউ করতে পারেন না ভাই, আপনি আপনার লাইফে ১০ বছর আগে থাকবেন। ট্রাস্ট মি। যদি খালি কাজটা করেন শুধু মনোযোগ দিয়ে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর সর্বোচ্চ যতটুকু সহযোগিতা লাগবে, আই উইল ডেফিনিটলি আপনাকে হেল্প করব ইনশাল্লাহ। এই পণ্যটা ২ ভাবে করতে পারেন। যেমন ধরেন আমাদের যতগুলি স্টক পয়েন্ট আছে, বাংলাদেশে ৭২ টা স্টক পয়েন্ট আছে। এখন আপনি যদি ওই স্টক পয়েন্টের যারা আছে, দায়িত্বে আছে, তাদের সাথে কনট্যাক্ট করে যদি প্রোডাক্টের লিস্ট পাঠায় দেন, আপনার আইডিটা দিয়ে দেন, তাহলে অ্যামাউন্ট যত হইছে আপনি যদি তাদেরকে ট্রান্সফার করে দেন, তারা আপনার যে অ্যাড্রেসে ডেলিভারি চান, আপনার অ্যাড্রেসে ডেলিভারি করে দিবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি চান আপনি অফিস থেকে নিয়ে আসবেন যায়া। যেমন আমাদের যেকোনো ব্রাঞ্চ আছে, আপনার ব্রাঞ্চে গেলেন, আপনার যা, যা প্রোডাক্ট লাগবে নগদে টাকা দিলেন, আপনার আইডি দিলেন, ডিসকাউন্ট দিয়া আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট দিয়ে দিব, আপনার ক্যাশ স্লিপও দিয়ে দিবে। এটা হচ্ছে ২ টা। ৩ নাম্বার হচ্ছে, ধরেন আপনি যাইতে পারলেন না। এখন আমার সাথে পরিচয় হইছে, আমার ভাই আরিফ শাহর সাথে পরিচয় হইছে আপনার, বা মিতুর সাথে পরিচয় হইছে। আপনি বললেন যে আমার ১০ টা সাবান লাগবে, ১০ টা টুথপেস্ট লাগবে। এক কাজ করো, আমি টাকা পাঠাই দিতেছি তোমার বিকাশে। তুমি এই প্রোডাক্টটা কিনে আমার ১ সপ্তাহের ভিতরে ডেলিভারি করে দাও। আপনার অ্যাড্রেসে পাঠাই দিল। বা আমার ছোট ভাই যে প্রত্যেক সপ্তাহে যায়, আপনি গোছে আটা বা নিকলির দিকে আমার যদি কোনো ভাই ব্রাদার যাইতেছে, আপনার এখানে আমি পাঠাই দিলাম। আর হ্যাঁ, আবার ইউরোপে যদি আপনি কাজ করতে চান, ইউরোপ, আমেরিকাতে যদি কারো কাছে প্রোডাক্ট পাঠাইতে চান, অ্যাড্রেস নিবেন, ইমেইল অ্যাড্রেস নিবেন, তার নাম নিবেন, তার ঠিকানা নিবেন, ক্যাশ অন ডেলিভারি আমি দিয়ে দিব প্রোডাক্ট।
শুধু খালি মেসেজ করে ওদের খালি ওইখানে আমি মেসেজ করে দিব বাস, ওরাও এখান থেকে ডেলিভারি করে দেবো উইদিন 5 ডেজ। টাকাও লাগতেছে না। টাকা যখন যাবে এটি ইউরোপ আমেরিকার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি করে। তারপরে আপনার কুয়েতের ক্ষেত্রে হয়, মিডল ইস্টের অনেকগুলি দেশ আছে সেটা হয়। কারণ কত হচ্ছে আমি সিস্টেম জানি এবার পৃথিবীর যে কোনো জায়গায় আমি বিজনেস করতে পারবো। যেমন আমার ইন্ডিয়াতে বিজনেস পার্টনার আছে, সে অফিসে জানা, আমি তার অনলাইনে সে আমার ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় টাকা। আমি শুধু খালি ওই মানি স্লিপটা শুধু খালি আমি যখন প্রোডাক্টটা কনফার্ম করি তার আইডি থেকে যায়, তখন এটা হয়ে যায়। আর আমাদের তো ফ্যাক্টরি তো হইতেছে, এখন ফ্যাক্টরি হয়ে গেছে, প্রোডাক্ট যেহেতু উৎপন্ন হইতেছে, আশা করি 1 বছরের ভিতরে আমরা ডাইরেক্টলি আমাদের আইডি দিয়ে আমরা অর্ডার কইরা কার্ডে পেমেন্ট করে আমরা সরাসরি আমাদের বাড়িতে প্রোডাক্ট নিয়ে এসে পড়তে পারবো, যেটা মালয়েশিয়াতে করা যায়। তবে একটু সময় লাগবে, কারণ দেখেন বাংলাদেশের প্রযুক্তি তো অনেক দিক দিয়ে কিন্তু তারা আগানো না। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, এর কারণে কিন্তু অনেক কোম্পানি কিন্তু অনেক কিছু করতে যায় কিন্তু একটু সময় নেই। সো এটা হচ্ছে বিষয়, কিন্তু মালয়েশিয়াতে আসলে এরকম না। মালয়েশিয়া তো অনেক তথ্য প্রযুক্তির দিক দিয়ে অনেক আগানো মালয়েশিয়া। আচ্ছা, আমি আপনাকে আমি আপনাকে একটা কাজ করব। আমি আমাদের যে আমাদের ডিএক্সএন এর যে মেইন ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা আপনার আমি দিয়ে দিব। এই ওয়েবসাইটের মধ্যে যায় যখন আপনি দেখবেন পার্ট বাই পার্ট, আপনি গেলার নিচে যখন দেখবেন তখন দেখবেন প্রোডাক্টের আপনার টোটাল সব প্রোডাক্টের আপনার পিকচার সহ প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট সহ দেওয়া আছে। আপনার আমি রাস্তা দেখা দিতেছি। আচ্ছা। হ্যাঁ, আর প্রাইস হচ্ছে গা, দেখেন এক একটা দেশের তো এক একটা প্রাইস, কারণ কারেন্সিতে যে চেঞ্জ হয়। সো বাংলাদেশের যে প্রাইসটা আছে সে বাংলাদেশের কাস্টমার প্রাইস, তারপরে ডিপি মানে ডিস্ট্রিবিউটর প্রাইস, এইটার উপরে একটা লিস্ট আছে, ওইটাও আমি আপনারা দিয়ে দিব। তবে একটা জিনিস ব্রাদার আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি ব্র্যান্ডের সাথে কাজ করেন তাহলে ব্র্যান্ডের কোয়ালিটি, ব্র্যান্ড কিন্তু আপনার কোয়ালিটির উপরে কাজ করে, কোয়ান্টিটির উপরে না। ব্র্যান্ড অলওয়েজ ওয়ার্ক উইথ কোয়ালিটি, দে নেভার কম্প্রোমাইজ উইথ কোয়ান্টিটি। কারণ কোয়ালিটি যদি দেয় আপনার কোয়ালিটির মতোই নিবে। কারণ আপনি যদি বিএমডাব্লিউ গাড়ি কিনেন, বিএমডাব্লিউ আর ফেরারি দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, রাইট আর রং। আবার যদি রয়্যাল রোজের মধ্যে যান, অন্য দামে চলে গেল। তো বিষয়টা হচ্ছে যখন আপনি যে ব্র্যান্ডটার সাথে মানে যে ব্র্যান্ডটাকে আপনি চুজ করবেন সেই ব্র্যান্ডটার একটা যে ডিমান্ড আছে, সেই ডিমান্ডের উপরে কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে একটা কস্টিং নিবে। এটাই স্বাভাবিক। তবে একটা মনের ভিতরে রাখবেন যে আগে অ্যানালাইসিস করেন যে প্রোডাক্টটা, কোম্পানির গ্রোথটা এবং কোম্পানির সিস্টেমটা, এবং তার সাথে আপনি কম্পেয়ার করবেন কোম্পানির প্রোডাক্টটা। কারণ লাইফবয় এবং আপনার অন্য অন্য কোম্পানি যে পণ্যগুলি তৈরি করে, তাদের আপনার টুথপেস্টের মধ্যে আমি যখন আর্টিকেল পড়ে দেখছি আপনার ফ্লোরাইড ইউজ করে, যেটা আপনার হারপিকের মধ্যে থাকে। হ্যাঁ, সো ফ্লোরাইড ব্যবহার করা বেটার তো আমার হারপিক ব্যবহার করা, আমার রাইটের রং বিষয় তো। তাহলে আমি যদি একটা অর্গানিক পণ্য পাই, কারণ 1 কেজি মাশরুমের দাম হচ্ছে আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা এখন। এক মানে 1 কেজি মাশরুম, যদি 1 কেজি মাশরুম থেকে যদি আপনার একটা পণ্য তৈরি করে আপনার 200 গ্রামের 250 গ্রামের, সেখানে যদি আপনার 50 গ্রাম মাশরুম দেয়, তাহলে এটার দাম কেমন হবে ভাই? আপনি নিজের যুক্তিতেই বলবেন। দাম তো মোটামুটি হবে, তবে এমন হবে না যাতে মানুষ ইউজ করতে পারবে না। যদি মানুষ ইউজ না করতে পারে, তাহলে বাংলাদেশে আপনার টোটাল 23 বছর যাবত একই বিল্ডিং এ আমাদের ডিএক্সএন এর অফিস, লিগ্যাল ভাবে। তাহলে কি বিজনেস করতে পারতো? পারতো না। এখন এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এটাই বিষয়টা হচ্ছে। ঠিক আছে ভাইজান, ইনশাল্লাহ গোলাম ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তা আমি বলবো আপনার আইডিটা কবে কমপ্লিট করতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি মিতুর সাথে কথা বলে বলবো আপনাকে কালকের ভিতরে আইডিটা কমপ্লিট করে দেওয়ার জন্য, এবং তারপরে আপনাকে আমি কিছু বেসিক ওয়ে দেখাবো, যেন আগামী 1 মাসের ভিতরে আপনি মোটামুটি আপনার 10 জনের একটা টিম তৈরি করতে পারেন। তাহলে 3 মাসের ভিতরে হয়তো বা আপনার একটা পজিশন আমি অ্যাচিভ করে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা কাজ করবো আপনার জন্য। ইনশাল্লাহ ডেফিনেটলি, তাহলে এইটা শুধু ফোকাস দেন ভাই। প্রোডাক্ট আগে ফোকাস দেন, আপনার ফোকাস থাকবে হচ্ছে আমার পজিশন তৈরি করি এবং একটা ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। কারণ ভাই গ্লোবালে বিজনেস করার সুযোগ পাইছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি যে চাকরিটা করতেছেন এটার জন্য কিন্তু আপনার আমি সময় দিতে পারবো না, কিন্তু এই বিজনেসের জন্য কিন্তু আপনার আমি কাজ করতে পারবো। এই যে মিতুর জন্য আমি কাজ করতেছি আর আপনার সাথে কথা বলতেছি। সেম আপনার যদি বিজনেস পার্টনার আসে, তাহলে তো আপনার সাথে আমি কাজ করব, রাইট? কারণ এই সিস্টেমটাতে আমরা একে অপরের হেল্প করতে পারি।
ইনশাল্লাহ। তাহলে লেটস স্টার্ট। ইনশাল্লাহ ভালো কিছু হবে। উইশ ইউ বেস্ট অফ লাক ব্রাদার। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।